প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 5 মাঘ 1431 বাংলা, 18 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, শুধু আবাসন খাতে 1339 কোটি টাকা বিনিয়োগ, যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য, আদনান রনি সিন্ডিকেটের অর্থ পাচার, দুবাইতে 3 কোম্পানি খুলে পুঁজিবাজারের অর্থ আত্মসাৎ, ব্যাংক ঋণের 2,000 কোটি টাকা লোপাট, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আবাসন খাতে বিনিয়োগের নাটের গুরু আদনান, ধর্মীয় উপাসনালয় কিনে নিয়ে আদনানের আইপিই হোল্ডিং এর অধীনে তৈরি করা হয়েছে অভিজাত অ্যাপার্টমেন্ট, যুক্তরাষ্ট্র রনির বিনিয়োগ, দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া বারবুডার নাগরিকত্ব নিয়েছেন সস্ত্রীক, ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে, ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত, জালিয়াত প্রতিষ্ঠানকে ঋণ দিতে শেখ রেহানা ফোন করেছিলেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ডিজিএমকে, বাংলাদেশে আন্তর্জাতিক মানের তদন্তে নেমেছে 4 সংস্থা, জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী, অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, আলোচনা সভায় তারেক রহমান বলছেন, চাঁদাবাজি দখলের বিরুদ্ধে যুদ্ধ চলবে, জামাতের আমির বলছেন, চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, হামলায় আহত 5, বিএসএফ ও ভারতীয়দের সাউন্ড গ্রেনেড ও পাথর নিক্ষেপ, পতাকা বৈঠকে বিএসএফ এর দুঃখ প্রকাশ ও তদন্তের প্রতিশ্রুতি, সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলছে বিজিবি, চিকিৎসক সহ গ্রেপ্তার 5 জনকে কারাগারে, গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ চিকিৎসা চালকের মৃত্যু, ঢাকার যানজট আরো বাড়বে, অতিরিক্ত র্যাম্পের কারণে প্রকল্পে সুফল মিলবে না, 9,000 কোটি টাকার ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ শিরোনাম। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বাস্তবায়নে পরতে পরতে অনিয়ম চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ প্রকল্পে, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সংশোধন প্রস্তাব বেআইনি, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রাক্কলিত ব্যয়ের চেয়ে খরচ বেশি, শুধু অনিয়ম বললে ভুল হবে, এগুলো গুরুতর অনিয়ম, মামুন আল রশিদ বলছেন, ছাত্র দলের সংগ্রাম বাদ দিলে ইতিহাস যাবে ডাস্টবিনে, মার্চ ফর জাস্টিসে রাকিব বলছেন, ভ্যাট ও করারপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির, মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে, সরকারকে খরচ কমানো ও মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ আপাতত বন্ধ রাখার পরামর্শ, বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে, বায়ু দূষণে বছরে লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দূষণের মাত্রা কমানো সম্ভব, বাংলাদেশ নিয়ে বিসিআরই এর গবেষণা, রোড ম্যাপ অনুযায়ী ডিসেম্বরেই নির্বাচন, স্বাস্থ্য উপদেষ্টা বলছেন, স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর, কমিশনের সুপারিশ পেলেই সংস্কার, ওষুধের উপর ভ্যাট কমানোর প্রত্যাশা, ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান চেষ্টা করা হবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফ্যাসিস্টরা ফিরে এসে যেন সংসদে বসতে না পারে, কুমিল্লায় বদিউল আলম মজুমদার বলছেন, দক্ষিণ এশিয়া প্রবৃদ্ধির দৌড়ে বাংলাদেশ পঞ্চম, বিশ্বব্যাংকের পূর্বাভাস, সোনারুঘাটে 2 বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার 1 জন, খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে, লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন জটিলতা দেখা দিয়েছে, তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সেটির কারণ খুঁজছে, এজন্য নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, চিকিৎসায় দ্রুত পরিবর্তন আনা হয়েছে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করা হয়েছে, পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে, রেহমান সোবহান বলছেন, সব সমস্যার সমাধান নির্বাচিত সরকার কি করতে হবে, মির্জা ফখরুল ইসলাম বলছেন, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন তা নিশ্চিত করতে চায়, প্রধান উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছে, দুষ্প্রাপ্য বিনা মূল্যের বই সহজলভ্য দোকানে, ইরানে সুপ্রিম কোর্টের 2 বিচারককে গুলি করে হত্যা, দা হিন্দুর প্রতিবেদন, শেখ হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের ওপর বলছেন নওফেল, ঐক্যমত্যের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলছেন তারেক রহমান, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ, আবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল 3 আরোহীর, পৃথক সড়ক দুর্ঘটনায় আরো 3 জন নিহত, বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্ট একতরফা বর্ণনা, রূপা হক বলছেন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে, বই সংকটে লেখাপড়া ব্যাহত,
একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি, উপনির্বাচনের জন্য ব্যয় কমানো এবং অন্য প্রার্থীদের সুযোগ দিতেই এই সুপারিশ। 2008 সালে 5টি থেকে কমিয়ে 3টি করা হয়। একাদশ সংসদে রেকর্ড উপনির্বাচন মৃত্যুর কারণে। খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনায় মেডিকেল বোর্ড, চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে যুদ্ধ চলবে, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক আগামীকাল। ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আয়ের পরামর্শ সরকারের প্রতি বিএনপি। ভ্যাট বাড়ানো অবিবেচকের মতো কাজ, দেবপ্রিয় বলছেন। রেহমান সোবহান বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ দেখিনি, 34 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন দেখিনি, সৈয়দ নাসিম মঞ্জুর বলছেন। স্বৈরাচারের উত্থান প্রতিরোধে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, তারেক রহমান বলছেন। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকাল শিরোনাম করা হয়েছে, বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী লীগ ঘনিষ্ঠদের। বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয় ফিরছেন পুরনো মালিকরা, জঙ্গিবাদের অভিযোগে দখল নর্থ সাউথ মানারাত। অভ্যুত্থানের পর বেশিরভাগ দখলদার পলাতক, লুটের অর্থ তহবিলে ফেরা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না, শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম। জবাবদিহি না থাকায় 16 বছরে সমস্যা ঘনীভূত হয়েছে, রেহমান সোবহান বলছেন। মির্জা ফখরুল ইসলাম বলছেন, ঋণ খেলাপিদের মনোনয়ন দেবেন না বিএনপি। সীমান্তে দেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, বিএসএফ এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ। 5.5 মাসে 40 মাজারে 44 হামলা, প্রেস উইং এর তথ্য। কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনে আরো একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। 8 থেকে 10 বছর বয়সী হাতিটিকে শনিবার সকালে ল্যাবিটের পাহাড়ি ছড়ায় মৃত্যু পাওয়া যায়। ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণা, রাজনৈতিক দল সহ আবার লিখিত মতামত চায় সরকার। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল, বাড়ি বাড়ি যাবেন কর্মকর্তারা, ল্যাপটপ স্ক্যানার দেবে ইউএনডিপি। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে, কমানো যাচ্ছে না মূল্যস্ফীতি, নীতি সুধার বাড়িয়েও সুফল মিলছে না, সার্বিক স্ফীতি 11.38 হলেও খাদ্যে শতকরা 15 বছরের অনিয়ম তাড়াতাড়ি দূর করা যাবে না, বাংলাদেশ ব্যাংক বলছে। গাজাবাসীর যেন আজ স্বপ্নের দিন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যক্রম। প্রথম দিন 3 জিম্মির বিনিয়োগে মুক্তি পাচ্ছে 35 ফিলিস্তিনি। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, দেশের অর্থনীতি খুবই নাজুক, বিগত 34 বছরেও এমন টানাপোড়েন দেখা যায়নি, দীর্ঘকাল ধরে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো এখন গভীরভাবে প্রতীত হয়ে গেছে, প্রবৃদ্ধির হার ধীর হয়ে পড়েছে, বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজন। আজিউর রহমানের 89তম জন্মবার্ষিকী, সীমান্তে আবার উত্তেজনা, 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে বিশ্লেষকদের অভিমত, ঐক্যমত ছাড়া বেশিরভাগই বাস্তবায়ন অসম্ভব। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দেওয়া বেশিরভাগ সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, দ্রুত জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি চাপ বাড়ছে, ঐক্যমত্য দেখতে চায় ইইউ, যুক্তরাষ্ট্রের গুরুত্ব মানবাধিকারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি আজ। খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি, দোয়া চাইলেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ জন্মবার্ষিকী, নতুন ভ্যাট ও সম্পর্ক শুল্ক প্রত্যাহারের দাবি বিএনপির। ডোনাল্ড ট্রাম্পের শপথকাল, পিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, যোগাবে মূল্যস্ফীতি। 3 পণ্যবাহী জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি। ভারতীয়দের হামলায় 3 বাংলাদেশি আহত, চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা। পতাকা বৈঠকে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। জুলাই সংবাদপত্র, অংশীজনদের অভিমত চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। গবেষণার তথ্য, দেশে প্রতি বছর 1 লাখেরও বেশি মৃত্যুর কারণ বায়ু দূষণ। 1 বছরে আত্মহত্যা 310 শিক্ষার্থীর, বেশি হইল ছাত্রী, সমীক্ষায় বলছেন। 5.5 মাসে 40 মাজারে হামলা হয়েছে, গ্রেপ্তার 23। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছেন। নতুন ভ্যাট ও সম্পর্ক শুল্ক প্রত্যাহারের দাবি বিএনপির। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।